20 আগস্ট আকস্মিকভাবে দেশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দ্রুতই ফেনী, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলার বেশিরভাগ উপজেলা তলিয়ে যাওয়ার সংবাদ আসে। যথাসময় পূর্বাভাসবিহীন এ বন্যায় আক্রান্ত এলাকার বাসিন্দারা একদমই অপ্রস্তুত থাকায় পানিবন্দী হয়ে পড়ে। সেই বন্যার ভয়াবহতা দেখে সারা বাংলাদেশের মানুষ, আর এর পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রীগুলো এবং বিভিন্ন রকম উদ্ধার সরঞ্জাম যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সেই সকল উপজেলাগুলোতে চলে যাচ্ছে। বন্যা কবলিত এলাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নানান টিম যাচ্ছে। কোনো টিম হয়তো খাবার নিয়ে যাচ্ছে, কোনো টিম হয়তো বোট নিয়ে যাচ্ছে। সেই এলাকাগুলো অপরিচিত হওয়ার কারণে কিন্তু যথাযথ উদ্ধার করা কিন্তু বেশ ব্যাহত হচ্ছে। আবার বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে যে কোনো প্রকার যে রেস্কিউ টিম সেগুলো কিন্তু তাদের এলাকায় পৌঁছায়নি। তো এইরকম একটি সিচুয়েশনে বাংলাদেশের বেশ কয়েকজন শিক্ষার্থী মিলে একটি ওয়েবসাইট তৈরি করেছে, যে ওয়েবসাইটের মাধ্যমে যারা বন্যা কবলিত এলাকার মানুষজন আছেন সেই ওয়েবসাইটে প্রবেশ করে তাদের কি প্রয়োজন সেগুলো সম্পর্কে কিন্তু সেই সকল টিমদেরকে অবগতি করতে পারবে। দেশের এই অবস্থায় এই ওয়েবসাইটটি বেশ হেল্পফুল হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের 3টি জেলা ফেনী, খাগড়াছড়ি এবং নোয়াখালী কিন্তু বন্যা কবলিত হয়েছে। আবার এইদিকে ভারত কিন্তু তাদের যে ফারাক্কা সুইচ গেট রয়েছে সেটিও কিন্তু খুলে দিয়েছে। তো নতুন করে আরও 4টি জেলা প্লাবিত হওয়ার কিন্তু আশঙ্কা করা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের এই সাইটগুলোতে। তো এমন অবস্থায় এই রকম একটি ওয়েবসাইট খুব সহজেই কিন্তু যারা এই বন্যা কবলিত এলাকায় আটকে যাবেন কিংবা জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন অথবা চিকিৎসা প্রয়োজন, তো তারা চাইলে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই তাদের জীবনকে রক্ষা করতে পারবে। তো চলুন আর কথা না বেরিয়ে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দেব এবং এই ওয়েবসাইটটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেগুলো সম্পর্কে বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই ওয়েবসাইটের একদম উপরে রয়েছে একটি সার্চ বার। এখানে জেলা, উপজেলার নাম, ফোন নাম্বার বা অন্য কিওয়ার্ড দিয়ে তথ্য খোঁজা যাবে। বাংলা ও ইংরেজি ভাষার মাধ্যমে তথ্য খোঁজা সম্ভব। বাঁ দিকে রয়েছে এখানে উপজেলা ভিত্তিক পাওয়ার সাহায্যের অনুরোধ দেখানো হয়েছে। কমলা রং দিয়ে কম সংখ্যক অনুরোধ বোঝানো হয়েছে, আর অনুরোধ বাড়ার সঙ্গে সঙ্গে এর রং কিন্তু লাল হয়ে গেছে। সার্চ বারের নিচেই অনেক ডেটা কার্ডে দেখা যাবে কাদের সাহায্য লাগবে, কখন সাহায্যের অনুরোধ এসেছে, অনুরোধের ধরন, উদ্ধার নাকি ত্রাণ, ঠিকানা, ফোন নাম্বার, জেলা, উপজেলা, গুগল ম্যাপসের ঠিকানা, অন্যান্য সকল তথ্যের উৎস রয়েছে এখানে। আলাদা 4টি ট্যাব দিয়ে অনুরোধের ধরন ভিত্তিতে ফিল্টার করা যাবে। সার্চ বারের নিচে রিচ অ্যাওয়ার ভলেন্টিয়ার্স ট্যাবে ক্লিক করলে স্বেচ্ছাসেবীদের অবস্থান ও যোগাযোগের তথ্য সংবলিত ডেটা কার্ড মিলবে। সার্চ বারের নিচেই নতুন আসা ভিউ কারেন্ট রেস্কিউ অ্যান্ড রিলিফ স্ট্যাটাস ট্যাবে ক্লিক করে আগের পাতায় ফিরে যাওয়া যাবে। এর পাশাপাশি অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যাওয়া যতগুলো টিম ত্রাণ নিয়ে গেছে অথবা যারা রেস্কিউ করতে গেছে তারা কিন্তু বেশ সমন্বয়হীনতায় ভুগছে। তো যারা ত্রাণ পাচ্ছে তো তারা ত্রাণই পাচ্ছে, তাদের বাসায় দেখা যাচ্ছে ত্রাণ জমা হয়ে যাচ্ছে। এটা আমি খারাপ বলবো না, এর কারণ হচ্ছে তাদের যেহেতু পানি এখনো নামছে না বসত বাড়ি থেকে, তার জন্য কিন্তু তারা খাদ্য যে জমা রেখেছে বিভিন্ন টিম থেকে, এটাও তাদের জন্য ভালো। আবার অপরদিকে এমন বেশ কিছু বিচ্ছিন্ন এলাকা রয়েছে যেগুলো কিন্তু সঠিকভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না বা রেস্কিউ টিম সেখানে খোঁজ নিতে পারছে না। তো এইরকম এমন একটি ওয়েবসাইট কিংবা এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যেতে পারে যেই অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু সকল টিম একটি নির্দেশনা মেনে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, যেন সবাই এই ত্রাণের আওতাভুক্ত হতে পারে কিংবা সবাই যেন তাদের জীবন রক্ষা করতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।